আসসালামু আলাইকুম। আজকে ডিসকাস করা হবে হোয়াট ইজ অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলা হয় এবং অ্যাডভার্ব কত প্রকার ও কি কি। অ্যাডভার্বের অর্থ হচ্ছে যে বাংলায় যদি বলতে চাই বিশেষের বিশ্লেষণ। একটি অ্যাডভার্ব কি, কিভাবে ব্যবহার করতে হয় এবং কত প্রকার ও কি কি সেগুলো যদি দেখতে চান তাহলে এই ক্লাসটি আপনার জন্য। সো লেটস স্টার্ট। An adverb is a word that modify a verb, adjective or অথবা another adverb. An adverb is একটি অ্যাডভার্ব হচ্ছে যে একটি ওয়ার্ড দ্যাটস মডিফাই, যেটা পরিবর্তন করে দিবে একটি বাক্যে একটি এক্সেক্টিভকে অথবা অ্যানাদার অ্যাডভার্বকে, অন্য একটি অ্যাডভার্বকে, তাকে কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। মানে একটি অ্যাডভার্ব হচ্ছে যে একটি অ্যাডভার্ব হচ্ছে একটি ওয়ার্ড যেটা নাকি কোনো একটি ভার্বের মিনিংকে পরিবর্তন করে দিবে, একটু পরিবর্তন করে দিবে, অথবা এক্সেক্টিভের মানেকে পরিবর্তন করে দিবে, অথবা অ্যানাদার অ্যাডভার্বের মানেকে পরিবর্তন করে দিবে, তাকে অ্যাডভার্ব বলা হয়। সো it gives more information about how, when, where, how much, or how often sometimes happen. It gives more information. It's অ্যাডভার্ব বলে যে সেটা gives দিবে more information, বেশি ইনফরমেশন দিবে, অতিরিক্ত ইনফরমেশন দিবে about সম্পর্কে, how কিভাবে, when কখন, where কোথায়, মাস how মাস কতটুকু, or how often sometimes happen কিভাবে একটি ঘটনা ঘটেছে সেই ইনফরমেশন গুলো দিবে, তাকে কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। সো বাংলা দেখি, যে শব্দ সাধারণত ভার্ব, এডজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে বা তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকে অ্যাডভার্ব বলে। তাকে কি বলে? অ্যাডভার্ব বলে। যে শব্দটাই সাধারণত বেসিক্যালি যদি বলতে চাই ভার্ব, এডজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে, অন্য একটি অ্যাডভার্বকে পরিবর্তন করে দেওয়া, মডিফাই করে তার সম্পর্কে ভার্ব, এডজেক্টিভ বা অন্য একটি অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, মানে অতিরিক্ত তথ্য এড করবে, তাকে কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। সো আমরা ডেফিনিশন দেখে বুঝে গেলাম অ্যাডভার্ব কাকে বলা হয় এবং টাইপস অফ অ্যাডভার্ব নিয়ে দেখবে। হাউ মেনি টাইপস অফ অ্যাডভার্ব, কত প্রকারের অ্যাডভার্ব আছে। আমরা যদি বলতে চাই দেয়ার আর 5 টাইপস অফ অ্যাডভার্ব, 5 প্রকারের কি আছে? অ্যাডভার্ব আছে। সো সেগুলো দেখি। অ্যাডভার্ব অফ টাইম, এক নম্বর হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দুই নম্বর হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, তিন নম্বর হচ্ছে যে অ্যাডভার্ব অফ ম্যানার। চার নম্বর হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। চার নম্বর কি? অ্যাডভার্ব অফ ডিগ্রি। পাঁচ নম্বর হচ্ছে যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। সো একটা করে দেখি হোয়াট ইজ অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম কাকে বলা হয়? অ্যাডভার্ব অফ টাইম দেখি তাহলে। এটা অ্যাডভার্ব অফ টাইম tells us when something happen, tells us অ্যাডভার্ব অফ টাইম বলে দিবে, tells us আমাদেরকে বলে দিবে when, কখন সামথিং হ্যাপেন, কখন ঘটনাটি ঘটেছে সেটা বলে দিবে, তাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। কিছু ওয়ার্ড দেখলে আমরা বুঝে যাবো যে ওয়ার্ডগুলো সেখানে ইউজ করা হয়। অ্যাডভার্ব অফ টাইম বলে যে হুইন কখন, অ্যাডভার্ব অফ টাইম বলবে যে সেটাই যেটা হুইন এর অর্থ পাবা, হুইন কখন ঘটনাটা ঘটেছে সেটা বলে দিবে, তাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ টাইম। হুইন বলে দিবে, কখন ঘটনাটা ঘটেছে সেটা বলে দিবে। তাহলে ওয়ার্ড দেখি নাও, টুডে, ইয়েস্টারডে, টুমরো, সুন, এই ওয়ার্ডগুলো ইউজ করা হবে, তাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ টাইম। সো একটা এক্সাম্পল দেখি, আই উইল কাম টুমরো, আমি আসবো টুমরো, আগামীকাল। এখানে কি টুমরো একটা সুনির্দিষ্ট টাইম কি করতেছে? উল্লেখ করতেছে। তার মানে এটা হুইন কখন এটার আনসার মানে এই সেন্টেন্সটাই আছে হুইন কখন টুমরো। এই যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে কি? অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। সো আমরা এক নম্বর বুঝে গেলাম। এবার দ্বিতীয় নম্বরে দেখি অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস মানে জায়গা উল্লেখ থাকবে, তাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ প্লেস বলা হয়। আমাদের হোয়ার সামথিং হ্যাপেন, টেলস আস আমাদেরকে বলে দিবে, অ্যাডভার্ব অফ প্লেসে বলে দিবে সামথিং হ্যাপেন, কোথায় ঘটনাটা ঘটেছে, কোথায় ঘটনাটা ঘটবে, কোথায় আসতে হবে, কোথায় যেতে হবে সেটা বলে দিবে, তাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ প্লেস বলা হয়। অ্যাডভার্ব অফ প্লেস বলা হয়। এটা হোয়ারের মানে তুলে ধরবে, হোয়ার কোথায়, জায়গাটা কোথায় এটা উল্লেখ করবে, তাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ প্লেস বলা হয়। এক্সাম্পল দেখি, হিয়ার বলে দিবে, হিয়ার এখানে, ডিয়ার ওইখানে, আউটসাইড বাইরে, এভরিওয়্যার প্রতিটি জায়গায় এই ওয়ার্ডগুলো থাকবে, তাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ প্লেস বলা হয়। কাম হিয়ার, এখানে আমরা এক্সাম্পল যদি দেখি, কাম হিয়ার এখানে আসো, কাম আসো, হিয়ার এখানে আসো, এখানে আসো, যে হোয়ারের মানে কোথায় আসবো সেটা যদি আমরা প্রশ্ন করি হিয়ার, তার মানে এখানে হোয়ারের আনসার আছে, মানে এটাকে অ্যাডভার্ব অফ প্লেস। সো তিন নম্বরে দেখি অ্যাডভার্ব অফ ম্যানার। হোয়াট ইজ অ্যাডভার্ব অফ ম্যানার? টেলস আস আমাদেরকে বলে দিবে হাউ সামথিং হ্যাপেন, কিভাবে আসতে হবে, কিভাবে যাইতে হবে সেটা বলে দিবে, তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়। এটা হচ্ছে যে হাউ যদি প্রশ্ন করি, হাউ এর আনসার যদি পাই এই সেন্টেন্সটার মধ্যে, তাহলে এটা হবে যদি কি? অ্যাডভার্ব অফ ম্যানার। এক্সাম্পল দেখি, স্লোলি, কুইকলি, কেয়ারফুলি, হ্যাপিলি, ওয়েল, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার ওয়ার্ড। স্লো ভাবে, কুইকলি তাড়াতাড়ি, কেয়ারফুলি সতর্ক ভাবে, হ্যাপিলি খুশি, ওয়েল ভালো, এইগুলা যদি পাই এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার ওয়ার্ড। হি রানস, হি রানস কুইকলি, সে জলদি আসছে, হি রানস কুইকলি, সে জলদি আসতেছে। এখানে কুইকলি হচ্ছে কি? অ্যাডভার্ব অফ ম্যানার। তো তিন নম্বর ফিনিশ। এখন চার নম্বরে দেখি অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রি কাকে বলা হয়? হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব অফ ডিগ্রি? অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে দিবে, টেলস আস আমাদেরকে বলে দিবে দ্য লেভেল বলে দিবে, অর স্ট্যান্ডার্ড অফ দ্য সামথিং, ওইটা কোনো একটা লেভেল বলে দিবে, তাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ ডিগ্রি বলা হয়। এটা হাউ মাস কতবার, এটা বলে দিবে হাউ মাস কতবার, কতভাবে, হাউ মাস কিভাবে স্লোলি, বেশি স্লোলি, নাকি ডিগ্রি বলে দিবে কত ডিগ্রি, ওইটা স্লো, হ্যাপি মোর হ্যাপি, এই যে ওয়ার্ডগুলো আছে সেগুলো বলে দিবে, তাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ ডিগ্রি বলা হয়। ভেরি, টু, কুইট, এক্সট্রিমলি, অলমোস্ট, এই ওয়ার্ডগুলোকে অ্যাডভার্ব অফ ডিগ্রিতে বলে। শি ইজ ভেরি হ্যাপি, শি ইজ ভেরি ওয়ার্ডটা হচ্ছে কি এখানে অ্যাডভার্ব অফ ডিগ্রিকে প্রকাশ করে। শি ইজ ভেরি হ্যাপি, সে খুবই খুশি। তো আমরা চারটা শেষ করলাম, পঞ্চমটা দেখি। ফার্স্ট নম্বরে তা দেখি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কাকে বলা হয়? হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কাকে বলা হয়?
tells us আমাদেরকে বলে দিবে how often something happen, how often কতবার something happen ঘটেছে, ঘটনাটা কতবার ঘটেছে সেটা বলে দিবে, তাকে বলা হয় adverb of frequency, adverb of frequency. So how often, এই how often এর যদি আনসার পাই কোন একটা সেন্টেন্স থেকে তার মানে বুঝে নিতে হবে যে এটা adverb of frequency তে পড়ছে। সো এটা adverb of frequency ওয়ার্ড হচ্ছে যে always, usually, often, sometimes, never। এই ওয়ার্ডগুলো যদি কোন একটা সেন্টেন্সে দেখি সো এটা হবে যে adverb of frequency ওয়ার্ড। সো he always come on time, সে always come, always আসে on time, টাইমের উপর অলওয়েজ যে ওয়ার্ড আছে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিতে পড়ে। সো আমরা তাহলে টাইপস অফ 5 টাইপস অফ অ্যাডভার্ব দেখে ফেললাম। এবার কিছু কি পয়েন্ট আছে, কি পয়েন্টগুলো দেখি। আমাদের কি পয়েন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, শর্টে যদি এগুলো মনে রাখি আমাদের খুব ইজি হয় যে কোনো একটা কিছু শিখে যেতে। কি পয়েন্টগুলো টাইম, আমাদের অ্যাডভার্ব হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে টাইম, টাইমকে ফোকাস করবে, একটা হচ্ছে প্লেসকে ফোকাস করবে, একটা হচ্ছে ম্যানারকে ফোকাস করবে, একটা হচ্ছে ডিগ্রিকে ফোকাস করবে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সিকে ফোকাস করবে। টাইমকে আগে হুইন, যেটাতে হুইন কখন এর উত্তরটা পাবা সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ মিনারে পড়বে। তো প্লেস, হোয়ার এর উত্তরটা যেখানে পাবা, কোথায়, কোথায় উত্তরটা যেখানে পাবা, কোথায় উত্তরটা যেখানে থাকবে সেটা হবে যে অ্যাডভার্ব অফ প্লেস। তো ম্যানার কাকে বলে, হাউ এর উত্তরটা যেখানে পাবে, কিভাবে ঘটেছে ঘটনাটা, সেটা যদি যে কোনো একটা সেন্টেন্সে থাকে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। সো ডিগ্রি, হাউ মাস কতটা, কিভাবে, এটা যদি উত্তরটা আসে তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রিতে হবে। সো ফ্রিকোয়েন্সি, হাউ অফেন, কতবার, কতবার এটা যদি আসে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিতে পড়বে। সো আজকে হোয়াট ইজ অ্যাডভার্ব এন্ড হাউ মেনি টাইপস অফ অ্যাডভার্ব দেখলাম। এরপরে ক্লাস যদি এটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সো লেটস ফিনিশ।